নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদী পাল্টাপাল্টি গুলি বিনিময়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার শিকার ভারতীয় সেনাবাহিনী। সোমবার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ সেনা, আহত আরও ৫ জন। ভারতীয় গণমাধ্যম বলছে, হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক সংগঠনকে দায়ী করছে কেউ কেউ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোমবার বিকেলে জম্মু কাশ্মীর উপত্যকার দক্ষিণে কাঠুয়া জেলায় নিয়মিত টহল দিচ্ছিল সেনাবাহিনী। শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে মাচেদি কিন্ডলি মালহার সড়কে অতর্কিত হামলা জওয়ানদের গাড়িতে। প্রথমে গ্রেনেড, এরপর গুলি ছোড়ে পাহাড়ে লুকিয়ে থাকা সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা, পরে পালিয়ে যায় জঙ্গলে। বিচ্ছিন্নতাবাদীদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। অঞ্চলটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে উপত্যকায়। শনিবার রাজৌরিতে একটি সেনা ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। ১ সেনা নিহত ও ১ জন আহত হয়। রাতে কুলগাঁওয়ে বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালায় সেনারা। প্রাণ যায় সশস্ত্র গোষ্ঠীর ২ সদস্যের। ফ্রিসাল এলাকায় দুপক্ষের মধ্যে হয় রক্তক্ষয়ী সংঘাত। ৪ বিচ্ছিন্নতাবাদীর পাশাপাশি এই অভিযানেও মৃত্যু হয় ১ সেনার। কাশ্মীরে সেনাদের উপর বারবার হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতেও তৈরি হয়েছে উত্তেজনা। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শুধু ফাঁকা বুলি ও মিথ্যা প্রতিশ্রুতি দিলে চলবে না। অন্যদিকে কাশ্মীরি নেতা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ সরাসরি পাকিস্তানকেই দোষারোপ করেছেন। টেররিজম কিসি কো মদদ नहीं करेगी। আমাদের প্রতিবেশীরা যদি ভাবে সন্ত্রাসীদের সীমান্তে পাঠিয়ে তারা পরিবর্তন আনবে, তা কখনো হবে না। তাদের দেশে এমনি হযবরল অবস্থা। এই ধরনের সংঘাত দুই দেশের জন্যই আরো ধ্বংসযজ্ঞ বয়ে আনবে। তাই দয়া করে সন্ত্রাসবাদ বন্ধ করুন। জম্মু কাশ্মীরে গত ১.৫ মাসে অন্তত ৭ দফা হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। গেল জুনে পুণ্যার্থীদের একটি বাসে হামলার পর খাদে পড়ে যায় সেটি। মৃত্যু হয় ৯ জনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ।